আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন এমন একটা ওয়েদার চলছে, প্রত্যেকটা বাড়িতে জ্বর এবং মুখে খাওয়ার রুচি নাই। এটা মনে হচ্ছে কমন হয়ে গেছে। চারিদিকে সবারই জ্বর কম বেশি হয়ে থাকছে। ইভেন আমার বাচ্চারও জ্বর হয়েছে। দেন আমারও মুখে কিন্তু রুচি নেই। আমারও হয়তোবা জ্বর লাগছে। এইজন্য আমাদের নতুন বাসা ছাদের ওপর থেকে আমি নিজে গন্ধবাজার পাতা ছিঁড়ে আনতে গিয়েছিলাম। যেহেতু নিচ থেকে পারবো না, এজন্য ছাদের ওপর থেকে অনেক কষ্ট-মষ্ট করে কিছু গন্ধবাজার পাতা নিচ্ছিলাম। কিন্তু সবচাইতে কনফিউশনের বিষয় হচ্ছে আমি গন্ধবাজার পাতা খুব একটা ভালো করে চিনতাম না। এজন্য বারবার একটু করে দেখছিলাম। তো যাই হোক, এদিকে পাতা আমি নিয়ে এসে বেটে নিয়েছিলাম আর আগে থেকে মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো পাতা এবং মসুর ডাল বাটাবাটি হয়ে গেছে। এবারে একটা বাটিতে যতটুকু পরিমাণে আমি পাতা নিয়েছিলাম সবটুকুই দিয়ে দিলাম এবং আমি এখানে নিয়েছিলাম 2 কাপ মসুর ডাল ভিজিয়ে যাওয়া হয়েছে। এটা পিষে পুরোটাই আমি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, তো লবণ পরিমাণ মতো, এই কয়েকটি মাত্র উপকরণ দিয়েছি। আর তেমন কোনো কিন্তু কিচ্ছুই দিইনি। দিয়ে এখন এটা সুন্দর মাখিয়ে নিয়েছি। হাত দিয়ে মাখানো হয়ে গেলে এটা গরম গরম তেলে কিন্তু ভেজে নিতে হবে। এপিট ওপিট একটু মিডিয়াম টু লো হিটে ভাজলে মচমচা হয়। কিন্তু গন্ধবাজার পাতার একটা বিরাট সমস্যা আমার কাছে মনে হয়, ভাজার সময় আসলে বেশি ভাজা হচ্ছে না কম ভাজা হচ্ছে, এই জিনিসটা মনে হয় যে আমার কাছে একটু কনফিউশনের ব্যাপার। তো এইটা অবশ্যই একটু বুঝে নেবেন। মিডিয়াম টু লো হিটে ভাজলে আলটিমেটলি বোঝা যায়, তবে একটু কষ্ট হয়। তারপরে ভেজে গরম গরম পরিবেশন করে নিতে মুখে স্বাদও চলে আসবে এবং খেতেও ভালো লাগবে। আল্লাহ হাফিজ।